বাড়িতে এমন একটা যন্ত্র আছে, তোমরা কিন্তু বলো। দেখো, ঘরে বসে টাইম না পেলে মেকআপ করবে, শাড়ি পরবে, আর ওদের পিছনে খেটে যেতে হবে, চুল বেঁধে দিতে হলো। দেখো বন্ধুরা, সকলে কেমন আছো? আর একটা নতুন অন্যরকম ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আমি তোমাদের বন্ধু জাসপিনা। তো চলো, আজকে থেকে আমার নতুন জীবন শুরু, নতুন একটা লাইফ শুরু। তো আমার লাইফটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। তো সকাল সকাল তো আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। মেয়ে তো স্কুল নেই, ছুটি। তো ও কি করছে? কম্পিউটার নিয়ে বসে আছে, কম্পিউটার নিয়ে ব্যস্ত। কম্পিউটারে দেখছে, কেন আজকাল টিভি তো চলেই না। ওদের তো ব্যাপার স্যাপারই আলাদা, আর আমাদের শুধু খাটুনি কেটে যেতে হয়। তো চলো, কি কি রান্না করেছি আর কি করেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখবে আমি কি রান্না করেছি। এই দেখো, এখানে করেছি শাক গোটা। রান্নাটা দেখো, এখানে ডাল করে রেখেছি, আর ভাত তো আগেই হয়ে গিয়েছে। আর কি রান্না দেখো, ফুলকপি আলুর মশলা কষা। তো কত রকমের রান্না না করতে হয়। বন্ধুরা, মোটামুটি সব কাজবাজ সেরেছি। ঘর আমার সব মোছা হয়ে গিয়েছে, শুধু বারান্দাটা মুছবো আর রান্নাঘরটা। তবে রান্নাঘর তো আমার ওপেন কিচেন, তার জন্য পুরো বারান্দা দিয়ে আমার মোছা হয়ে যায়। আর ছেলে আর মেয়ে মিলে আমার সকালে ঘরটা মুছে দিয়েছে, কারণ আজকে ছেলের স্কুলে সাইকেল দিয়েছে। তো তার জন্য আমাকে যেতে হয়েছিল, গার্জেন যেতে হবে, তো আমি গিয়েছিলাম। তা তোমরা তো দেখেছো। আর দেখেছো কি, দেখাবো সাইকেলটা আনলে যে সাইকেলটা কেমন হয়েছে। তো স্কুলের ছায় সাইকেল দিয়েছে জানো, সাইকেলটা ভালোই দিয়েছে। ছেলে মেয়ে আমিও একটু চালাতে পারবো সাইকেলটা। একটু ঠিক করতে হবে, সাইকেলটা একটু নড়াচড়া করছে। তো সাইকেলটা ঠিক করে নেবো। আর আজ কি কত কাজ করেছি জানো? কে করেছি সব ঘরে, না 3টে ঘরে ঝুল ঝেড়েছি। 3টে ঘরের পুরো ঝুল ঝাড়া আমার কমপ্লিট। আর শুধু বাকি, হ্যাঁ, নতুন আমার একটা রুম আছে, সেই রুমের ঝুল আমাকে ঝাড়তে হবে। নতুন ঘরের রুমটা ঝাড়বো, পুরো ওপেন কিচেন দিয়ে বারান্দা ঝাড়বো, উপরে ঘরের রুমের ঝুল আমার ঝাড়া হয়ে গিয়েছে। তো মোটামুটি কমপ্লিট। এখন বাজে কটা দেখবে, দুপুর 1টা। এই দেখো, দেখতে পাচ্ছ, দুপুর 1টা বাজে। ছেলে আসছে হেঁটে হেঁটে, আমি চলে এসেছি টোটো করে। কেন, অনেকটা দূর। ও বললো, মা তুমি চলে যাও, তুমি পারবে না, তোমার শরীর ভালো না। তবুও তো ছেলে আমার বলেছে যে মা তুমি টোটো করে চলে যাও। আমি বলছি পয়সা নেই। ও বলছে পয়সা নেই তো কী হয়েছে, আমি পয়সা দেবো, তুমি টোটো করে চলে যাও। তুমি হেঁটে হেঁটে যাবা, তারপরে তোমার বলবা শরীর খারাপ করছে, তখন আমার জ্বালাতন। ছেলে জানে যে মায়ের শরীর খারাপ করে, কারণ আমি তো বিশাল অসুস্থ, কারণ আমি সুগার পেশেন্ট, জানে ছেলে। তো সবই পরিষ্কার করেছি, ফুলদানিগুলো সব বাইরে রেখেছি। আর মামার ইয়েটাকে দেখো, সব টুকটাক পরিষ্কার, পুরো ঝোলঝাড়া কমপ্লিট। তো আমি এখন শুধু বারান্দাটা মুছে নিই। চলো, জলটা রেডি করাই আছে, জলটা রেডি করে রেখেছি, ঘরটা মুছবো। তো চলো। এই দেখো আমার ডায়েরি, এখন মোছামুছি আমার শুরু। কালকে এই বাইরেটা পুরো ঝাড়তে হবে, কালকে আমাকে অনেক সকালে উঠে সব কাজ সারতে হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো, প্রচুর কাজ, প্রচুর। এই যে এখানে তো লোক করে আছে, দেখলাম কি এটা? অনেক কাপড় ভেজানো ছিল, কেচে নিলাম, সব এবার মেজে যাবো পুরো এক বালতি। তাহলে আমাদের পাগলির কি অবস্থা, ঘরে বসে কি করবে, টাইম পাস হচ্ছে না। আর এখন তো পড়াশোনার চাপ নেই, আগেই বলে দিলাম। তো তার জন্য নিজে নিজেই শাড়ি পরতে হলো ওকে। আর আমি হলাম ওর মেকআপ আর্টিস্ট। তো দেখো, এই দেখো, এখন আবার হাতে ওকে নতুন করে আবার প্লাস্টিকের নখ করতে হবে। আমাদের যুগে এসব ছিলই না। আর ওর ভাব দেখো, ওকে মেকআপ করিয়ে দিয়েছি,
চুল বেঁধে দিয়েছি সুন্দর করে। দেখো সাজের কি বাহার। কার কার বাড়িতে বাচ্চার এমন হয় তোমরা কমেন্টে জানিও। দেখো এগুলো আবার কিনেছে কত জানো, 100 টাকা দিয়ে কিনেছে অনলাইন থেকে। দেখো এখন কতক্ষণ ধরে এটা মাখবে, হাতে ক্রিম মাখলো, মেখে এখন এটা নখেরটা পুড়ছে।